আসসালামু আলাইকুম। আজকে আবারও সাকিব এবং অপু প্রসঙ্গ। তারকা খ্যাতি পাওয়ার পর অতীত ভুলে গেছেন চিত্রনায়ক সাকিব খান। চলুন আমরা একটু বিস্তারিত জেনে নেই। জেমস ক্যামেরনের স্বীকার করতে কোনো সমস্যা হয়নি যে তিনি একসময় ট্রাক ড্রাইভার ছিলেন। শাহরুখ খানের এটা বলতে কোনো সমস্যা নেই যে তিনি মুম্বাইয়ে এসে পার্কের বেঞ্চে ঘুমাতেন আর বন্ধুর কাছ থেকে 20 টাকা ধার করে ফিল্ম সিটিতে শুটিং দেখতে যেতেন। রজনীকান্তের এটা বলতে সমস্যা হয় না যে তিনি একজন বাসের হেল্পার ছিলেন। ঢাকায় কনসার্টে এসে 26,500 লোকের সামনে লাইভ অনুষ্ঠানে অক্ষয় কুমারের স্বীকার করতে কোনো দুঃখ হয় না যে তিনি এই বাংলাদেশের পূর্বানী হোটেলের শেফ ছিলেন। মূলত নৃত্য পরিচালক আজিজ রেজা সাকিবকে মিডিয়ার দুনিয়াতে নিয়ে আসেন। তাছাড়া সাকিবের জন্য এমন কিছু নেই যা তিনি করেননি। আগে সাকিবের স্বাস্থ্য খারাপ ছিল, তাই সে যাতে একটু স্বাস্থ্যবান হয়ে দেখতে আরও সুন্দর হয়ে ওঠেন, এই জন্য তিনি এক রেস্টুরেন্টে ভাড়া করেন সাকিবের জন্য। আর সেখানে বলে দেওয়া হয় সাকিব যখন ইচ্ছা এসে খাবে, বিল সব তিনিই পরিশোধ করবেন। অথচ এই সাকিবই নাকি এখন আজিজ রেজাকে চেনেন না। এমনকি আজিজের বাবা মারা যাওয়ার দিন আজিজের বাসা থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে সাকিব শুটিং করছিলেন। অথচ খবর পাওয়ার পরেও তিনি আসেননি আজিজের বাবার জানাজায়। বাকি সবার সাথে সাকিবের পার্থক্য এখানেই যে তিনি সম্ভবত একমাত্র নায়ক যিনি নিজেকে এক নম্বর বলে নিজের নামে ছবি বানান নাম্বার ওয়ান সাকিব খান। কিন্তু অন্যদের এটা করতে হয় না, কারণ তারা তাদের অতীত, তাদের সংগ্রামের কথা ভোলেন না এবং প্রকাশ করতেও লজ্জাবোধও করেন না। আর এই জন্যই রজনীকান্ত আর গুগলে নাম্বার ওয়ান পপুলার স্টার অন দ্য আর্থ লিখলে শাহরুখ বা অক্ষয়ের নামই আসবে। প্রায় 1 দশক ধরে ঢাকাই চলচ্চিত্রে দাপিয়ে বেড়াচ্ছেন চিত্রনায়ক সাকিব খান। গ্ল্যামার আর অভিনয় নৈপুণ্য হয়ে উঠেছেন ঢালিউড কিং। বেশ কয়েক বছর ধরে ঢাকাই চলচ্চিত্রের 1 নম্বর নায়কের তকমাটা দখলে রেখেছেন তিনি, সাকিব। এবার সেই সাকিব খানের বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি অকৃতজ্ঞ। তারকা খ্যাতি পাওয়ার পর অতীত ভুলে গেছেন সাকিব। যাদের হাত ধরে একদিন শুরু হয়েছিল চলচ্চিত্র ক্যারিয়ার, তাদেরকেই ভুলে গেছেন তিনি। নৃত্যশিল্পী আজিজ রেজার হাত ধরে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেছিলেন সাকিব, এমনই দাবি করেছেন আজিজ রেজা। 2014 সালের শেষের দিকে ফেসবুকে সাকিবকে অকৃতজ্ঞ এবং অহংকারী বলে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি। স্ট্যাটাসে আজিজ রেজা লিখেছিলেন, কেন মানুষ মানুষের উপকারের কথা স্বীকার করে না? কিসের অহংকার? সে কি জানে না নবাবের নবাবী শেষ হয়ে গেছে, ব্রিটিশের রাজত্ব শেষ হয়ে গেছে, তার আর কত টাকা আছে যে অমর হয়ে থাকবে? আজিজ রেজাই সেদিন দাবি করেছিলেন তার হাত ধরে ঢালিউডে পা দিয়েছিলেন সাকিব। আজকের সাকিবের পেছনের সব অবদান তার, কিন্তু সাকিব এখন আর তার সঙ্গে কোনো যোগাযোগ রাখছেন না। স্ট্যাটাসের পাশাপাশি সাকিব খান ও তার বিশেষ মুহূর্তের বেশ কিছু ছবিও ফেসবুকে আপলোড করেন রেজা। পরিবারের অন্যদের সঙ্গে শাকিব খানের ছবিতে রেজা ক্যাপশন দিয়েছেন, এমনই করে ফুলের মতো গাঁথা ছিল আমাদের সংসার, আমার 2 ছেলে 2 বোন, টুকু ভাতিজা কাশ্মীর, আমার ছোট রানা এবং বাবা। কখন যে একজন হারিয়ে গেল ছোট ভাইটি বুঝতে পারলাম না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।